সো ভাই লোক 2026 একটা ম্যাসিভ ইয়ার হতে চলেছে মুভি লাভার্সদের জন্য। আর তুমি যদি একটা মুভি লাভার হয়ে থাকো, তো এই 2026-এ এমন কিছু মুভিজ রিলিজ হতে চলেছে যেগুলো দেখার পর তুমি লিটারালি পাগলা হয়ে যাবে। ইয়েস, অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি এমন 10টা মুভিজ নিয়ে কথা বলবো যেগুলো এই 2026-এর বক্স অফিসকে ভেঙে চুরমার করে দেবে। ইয়েস, চুরমার করে খেয়ে নেবে। আর এই লিস্টের প্রথম 4টে মুভির মধ্যে তুমি যদি একটাও মুভি মিস করে দাও, তাহলে ভাই কিন্তু পরে তুমি আফসোস করে আর কুল কিনারা পাবে না। ঠিক আছে, তো এই লিস্টে ঢোকার আগে প্রথমে কয়েকটা মুভি নিয়ে কথা বলবো যেগুলো আমরা জানি তো 2026 আসবে, বাট কবে আসবে তার ঠিক ঠিকানা নেই। প্রথমেই আমি রেখেছি দৃশ্যম 3 মুভিটাকে। অ্যান্ড দৃশ্যম 2 একটা ভাই মাস্টারপিস লেভেলের মুভি ছিল। অ্যান্ড আমি ভেবেছিলাম কাহিনিটা ওখানেই শেষ হয়ে যাচ্ছে, বাট না, দৃশ্যম 3 এর ভেতর এনারা আবার কেসটাকে রিওপেন করবে। অ্যান্ড এইবার কেসটা কোন দিকে মোড় নেবে সেটাই দেখার পালা এই দৃশ্যম 3 এর ভেতর। তারপর আমি রেখেছি রজনীকান্তের জেলার 2 মুভিটা, যেটার একটা টিজার রিলিজ করা হয়েছিল। দুর্ধর্ষ টিজারটা বানিয়েছিল ডাইরেক্টর নেলসন। তার ভেতর একটা কমেডি ছিল হালকা, আর রজনীকান্ত, সুপারস্টার রজনীকান্তের সেই অরাটা ছিল। ইয়েস, ওই টিজার ভেতর ফুল অরা ফার্মিং করা হয়েছিল। অ্যান্ড টিজারটা বেশ ভালোই লেগেছিল আমার। বাট 2026-এ কবে আসবে এই জেলার 2 মুভিটা আমরা আপাতত জানি না। আর তারপর রেখেছি আমি হেভান মুভিটা, যে মুভির ভেতর আমরা সাইফ আলী খান আর অক্ষয় কুমারকে দেখতে পাবো। অ্যান্ড এই মুভিটা রাইট করছে প্রিয়াদর্শন। অ্যান্ড আমি যতদূর খবর পেয়েছি এই মুভির হিরো হতে চলেছেন সাইফ আলী খান। আর এই মুভির ভেতর একটা অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করছেন অক্ষয় কুমার, মানে বলা যেতে পারে নেগেটিভ ক্যারেক্টার প্লে করছেন এই মুভির ভেতর। অ্যান্ড এই মুভিটা 2026 আসার কথা আছে, কবে আসবে জানি না। তো এবার আসল লিস্টে ঢোকা যাক। অ্যান্ড আমি 10 নম্বরে রেখেছি সলমান খানের কামব্যাক মুভি ব্যাটেল অফ গালওয়ান মুভিটা। অ্যান্ড এই মুভির ভেতর আমরা দেখতে পাবো 2020-তে ইন্ডিয়ান সোলজার্স আর চাইনিজ সোলজারদের ভেতর যে হ্যান্ড টু হ্যান্ড ফাইটটা হয়েছিল তারই ওপর হতে চলেছে এই মুভিটা, ব্যাটেল অফ গালওয়ান মুভিটা। আর আশা তো এটাই করা যায় যে এই মুভি দিয়ে ফাইনালি আমাদের ভাইজান কামব্যাক করবে, কারণ এর টিজারটা বেশ ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড আশা করা যায় যে মুভিটাও ভালোই বার হবে। আর 9 নম্বরে রেখেছি আমি নানির প্যারাডাইস মুভিটা। অ্যান্ড তুমি এর বাংলার টিজারটা গিয়ে দেখো, হিন্দির টিজারটা গিয়ে দেখো, প্রতিটা টিজারই কিন্তু মারাত্মক বার করেছে। ইয়েস, অ্যান্ড এই মুভিটা পুরো একেবারে হাটকে হতে চলেছে এই 2026-এ ভেতর, কারণ এই মুভির ভেতর আমরা সেই রনেসটা দেখতে পাবো। ইয়েস, অ্যান্ড নানির পারফরমেন্স তো থাকবেই আলাদা লেভেলের। ওকে, বাট মুভি যে কনসেপ্টটা সেটা একেবারেই হাটকে হতে চলেছে, একেবারে টাইপের কনসেপ্ট হতে চলেছে। অ্যান্ড সেখানে আমরা বুঝতেই পাচ্ছি ভাই কী কী ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, তো ওটা দেখারও একটা আলাদা মজা আছে। 8 নম্বরে রেখেছি আমি অক্ষয় কুমারের ভূত বাংলা মুভিটা। অ্যান্ড এই মুভিটা ডাইরেক্ট করছেন প্রিয়াদর্শন। অ্যান্ড তুমি জানো প্রিয়াদর্শনী হচ্ছে সেই ডাইরেক্টর যে অক্ষয় কুমারের ভেতর থেকে সেই ওজি কমেডিওয়ালা আফতারটা বার করে নিয়ে আসেন। ইয়েস, অ্যান্ড তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো, অক্ষয় কুমার যখন নিজের প্রাইমে ছিল, আমরাও কিন্তু আমাদের লাইফ প্রাইমে ছিলাম। ইয়েস, মানে লকডাউনের ঠিক আগে অক্ষয় কুমার একটার পর একটা হিট মুভিজ দিয়ে আসছিল। হ্যাঁ, লকডাউনের আগে আমাদের লাইফও ভাই মাস্ট কাটছিল। আর 16 বছর পর যখন ডাইরেক্টর প্রিয়াদর্শন আর অক্ষয় কুমার একসাথে কোল্যাব করছে, তো একটা এক্সপেকটেশন বিল্ড হয়ে যায় ভাই। ঠিক আছে, যে হ্যাঁ ভাই এই মুভিটা চলতেও পারে বক্স অফিসে, হয়তো ফাইনালি অক্ষয় কুমারের ভরাডুবিটা শেষ হবে এই মুভি দিয়ে, অ্যান্ড উনি ফাইনালি কাম ব্যাক করবেন। আর 7 নম্বরে রেখেছি আমি ও রোমিও মুভিটা। অ্যান্ড এটা কিন্তু ধুরন্ধরের মতো বার হয়ে যেতে পারে, কারণ প্রথম কথা হচ্ছে স্টারকাস্ট, তাগড়া লেভেলের স্টারকাস্ট আছে। তার পাশাপাশি ডাইরেক্টর ভালো বিশাল ভারদ্বাজ। তুমি ফ্রেম বাই ফ্রেম দেখো, বা টিজারটা যেভাবে কাট করা আছে সেটা দেখো, টোটালি মারাত্মক লেভেলের টিজার এরা বানিয়েছিল ও রোমিওর টিজারটা। অ্যান্ড সেইখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই মুভিটা কিন্তু একটা স্টাইলাইজড অ্যাকশন মুভি হতে চলেছে। ইয়েস, যার ভেতর ডেফিনেটলি ভাইলেন্স থাকবে, কিছুটা কিছুটা কমেডি থাকবে, তার পাশাপাশি একটু ব্যাড ল্যাঙ্গুয়েজও থাকবে। সো মেবি কিন্তু এই মুভিটা বলিউডের তরফ থেকে কিন্তু একটা গেম চেঞ্জার হয়ে যেতে পারে ধুরন্ধরের মতো। অ্যান্ড সরি, তোমার যদি আমার ভয়েসটা একটু ওপর নিচ লাগে, তো আমার প্রচণ্ড সর্দি হয়েছে, নাক বন্ধ, বাট তারপরেও আমি কথা বলছি অ্যান্ড খুব কষ্ট করে কথা বলছি। সো 6 নম্বরে রেখেছি আমি সঞ্জয় লীলা ভনসালী লাভ অ্যান্ড ওয়ার মুভিটা, যে মুভির ভেতর আমরা দেখতে পাবো রণবীর কাপুর, ভিকি কৌশল, আলিয়া ভাট, এই তিনজনকে একসাথে। হ্যাঁ, তুমি জানো সঞ্জয় লীলা ভনসালীর মুভিগুলো একটা এপিক মুভি হয়, যে কারণে এই মুভিটার জন্য আমি এক্সাইটেড। আর 5 নম্বরে রেখেছি আমি শাহরুখ খানের কিং মুভিটা। ইয়েস, যেখানে অনিরুদ্ধ আবারও শাহরুখ খানের সাথে কোল্যাব করছেন আফটার জওয়ান। আমরা জানি ভাই জওয়ানের মানে যে বিজিএম গুলো ছিল ওগুলো এখনো মারাত্মক লাগে শুনতে। তো অনিরুদ্ধ আবারও আসছে শাহরুখ খানের সাথে এই কিং মুভির ভেতর। আর মুভিটা ডাইরেক্ট করছে সিদ্ধার্থ আনন্দ। পাঠানের পর সিদ্ধার্থ আনন্দ আর শাহরুখ খান আবারও একই সাথে কোল্যাব করছেন, অ্যান্ড যে কারণে এই মুভিটার জন্য আমি এক্সাইটেড। অ্যান্ড যে টিজার ট্রেলারটা রিলিজ করেছিল কিংয়ের,
একটা নিউ শাহরুখ খান এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর 4 নম্বরে রেখেছি আমি ইয়াসের টক্সিক মুভিটা, যেটা একটা টিজার রিলিজ করা হয়েছিল, অ্যান্ড টিজারটা দেখেই বোঝা যাচ্ছে মুভিটা কতটা টক্সিক হতে চলেছে। ইয়েস, ফেরি টেল ফর গ্রোন আপস, ওকে, অনলি ফর গ্রোন আপস, তার মানে টোটালি 18+ হতে চলেছে এই মুভিটা, ঠিক আছে। অ্যান্ড ইয়াস যে এরকম টাইপের একটা ক্যারেক্টার চুজ করেছে তার জন্য গাটস লাগে ভাই। মানে সোজা কেজিএফ যেখানে একটা ফ্যামিলি অডিয়েন্স ছিল ওনার, সেইখান থেকে ডাইরেক্ট সরে গিয়ে এরকম একটা হাটকে টপিক চুজ করা, ভাই মুখের কথা নয়। সো দেখার পালা মুভির ভেতর উনি আর কি কি করেন। আর 3 নম্বরে রেখেছি ধুরন্ধর 2 মুভিটা, যেটা আমার ইয়াসের টক্সিকের সাথে ক্ল্যাশ হচ্ছে। ভাই কি বলবো, অ্যান্ড কেন আমি এই মুভিটাকে লিস্টের ভেতরে রেখেছি ভাই, কোনো রিজনের দরকার নেই, কারণটা তুমিও জানো যে 2026-এর মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি হতে চলেছে এই ধুরন্ধর 2 মুভিটা। আর 2 নম্বরে রেখেছি একটা হলিউডের মুভি, যে মুভিটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড, আর শুধু আমি নই, প্রতিটা মার্ভেল ফ্যান্স এক্সাইটেড। অ্যান্ড 2026টা যদি ভালোভাবে এন্ড করতে হয় তো এই মুভিটা ছাড়া 2026 ভালোভাবে এন্ড হবেই না। ইয়েস, এখানে আমি কথা বলছি অ্যাভেঞ্জার্স ডুমসডের, ওকে। অ্যান্ড এই মুভিটার হাইপ পুরো ওয়ার্ল্ডে আছে, ঠিক আছে। তো একটার পর একটা এনারা টিজার ড্রপ করছে অ্যাভেঞ্জার্স ডুমসডে থেকে। কিছুদিন আগেই ওয়াকান্ডা আর ফ্যান্টাস্টিক ফোরে একটা টিজার রিলিজ করে, ওকে। তো এই যে ধীরে ধীরে ওরা হাইপটা বিল্ড করছে, অ্যান্ড এরপর যখন ডুমসডে থেকে টিজার বা ট্রেলার এনারা রিলিজ করবে, তো ভাই তুমি বুঝতেই পারছো যে মুভিটা কতটা এপিক হতে চলেছে। আর যে কারণে আমি অ্যাভেঞ্জার্স ডুমসডের জন্য অনেক বেশি এক্সাইটেড। আর তুমি যদি এখন অব্দি এই ভিডিওটা দেখছো, তো 1 নম্বরে তুমি যে মুভিটা গেস করেছো, ইয়েস সেই মুভিটাই হতে চলেছে। 1 নম্বরে রেখেছি আমি রামায়ণ মুভিটা, যে মুভিটার হাইপ ইন্ডিয়াতে অ্যাভেঞ্জার্স ডুমসডে থেকেও বেশি। লোকের এক্সপেকটেশন আকাশ ছুঁয়ে গেছে এই মুভিটা নিয়ে, অ্যান্ড আই হোপ মুভিটা সেই এক্সপেকটেশনের থেকেও বেশি ভালো বার হবে। কারণ এই মুভির মধ্যে আমরা ইয়াসকে দেখতে চলেছি অ্যাজ রাবণ, রণবীর কাপুরকে দেখতে চলেছি অ্যাজ রাম, অ্যান্ড সাইফ আলিকে দেখতে চলেছি অ্যাজ মা সীতা। তো বুঝতেই পারছো ভাই মুভিটা এপিক হতে চলেছে। ইয়েস, এপিকের থেকেও একদম উপরে চলে যাবে। অ্যান্ড ডাইরেক্টর নিতেশ তিওয়ারি, ওনার উপর ভরসা আছে যে ভাই উনি ভালো মুভি বানায়, ওকে। তো 2026টা এই মুভিটা ছাড়া ইনকমপ্লিট ভাই। আমি যখন আফতার ফাইনান্স মুভিটা দেখতে চাই, সেইখানে এই রামায়ণের টিজারটা চালিয়েছিল, ঠিক আছে, মুভিটা শুরু হওয়ার আগে। কি ভিজুয়ালস ভাই! এস, অ্যান্ড বিশেষ করে যখন ওই রণবীর কাপুর তীরটা ছুঁড়ছিল, ওইখানে যে ওই মেঘগুলো কেটে কেটে তীরটা যাচ্ছিল ভাই, ওইটা আমি 3D গ্লাসেস পরে দেখেছি, ফুল মাস্তি পেয়ে গেছি ভাই। ইয়েস, অ্যান্ড ভাবো তখন যখন আইম্যাক্সে এরকম টাইপের ভিজুয়ালস আসবে, আইম্যাক্সে যখন এই মুভিটা দেখবো পাগলা হয়ে যাবো আমি। ইয়েস, সো এর থেকে বড় মুভি 2026-এ আর নেই। তো এইগুলো ছিল এই 2026-এর কিছু বেস্ট মুভিজ, যেগুলো তোমার একেবারেই মিস করা উচিত নয়। আর তোমার কি মনে হয় তোমার জন্য নাম্বার 1 স্পটটা কার হতে পারে, অ্যান্ড তুমি কোন মুভিটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। আর আমি কথা বলেছি এই টক্সিক আর ধুরন্ধর 2 এর ভিতরে যে ক্ল্যাশ হচ্ছে সেটা নিয়েও। সো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে আমার ঠিক সেই ভিডিওতে। সো